হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে নেপালের সেকেন্ড হাইয়েস্ট বানজি জাম্প সম্পর্কে আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আমি নেপালে গিয়েছিলাম প্রায় 6 মাস আগে। সেখানে আমি বানজি করেছিলাম। এটা পৃথিবীর দ্বিতীয় উচ্চতা থেকে লাফ দিয়েছিলাম। তো সেই অভিজ্ঞতা এবং রোমাঞ্চকর সব আমার যত অভিজ্ঞতাগুলো আছে আপনাদের সাথে আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের সবাইকে নামিয়েছিল, কিছুটা বিরতি দিয়েছিল আসলে। এখন আবার রওনা দিলাম। যাই হোক বন্ধুরা, আমি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গা যেখান থেকে বানজি জাম্প করা হয়। দ্য ক্লিফ নামের এই যে অফিস দেখছেন, এরাই আসলে বানজি জাম্পের আয়োজন করে থাকে কুসমা পাহাড়ে, নেপালের। জায়গাটার নাম হচ্ছে কুসমা পাহাড়। আমরা এখানে চলে এসেছি, আমরা ভিতরে ঢুকছি। আমাদের এখানে ফর্ম পূরণ করতে হবে, আমাদের এখানে ওজন মেপে দেখবে আমাদের কত কেজি ওজন, এবং আমাদের হাতে সেই ওজনটা লিখে দেওয়া হবে, যাতে হারনেস যখন পরাবে বা দড়িটা বাঁধবে সেটা ওজন অনুযায়ী যেন হয়। আসলে বানজি করার জন্য এখানে লাগে নেপালি 11,000 রুপি। Do you have anything on top of that phone board? Nothing, right? So do it like this, one hand. Then have the name. Nihar 68. Can you tell me who's Dachi? Okay, sir. You have to fill up that form, okay? Sure. Hello. Hello, So you are good doing morning. bunch, right? Yeah. So you empty your all pockets. You have to put everything on the table. Phone, purse, bag. There is one thing, okay? They will fill in Put that your hand form like this, right hand. Can I have the name? চাঁদনি। Chapni. Okay, Chapni 69.7. আমার ওজন নিল এবং হাতে লিখে দিল। Okay, it's done. So then you have to fill up that form, okay? Where do I keep my things? এখন সবাই ফর্ম পূরণ করবে, আমিও ফর্ম পূরণ করব। চাঁদনি। Tally 67 point. This I have to fill out form, okay? 56. ওকে। Fill up that form, okay? Excuse me. Last name? এখানে সবার জন্য লকার ব্যবস্থা আছে এবং ঘড়ি, ব্যাগ, মোবাইল সব এখানে জমা রাখতে হয় এই লকারের ভিতর। তারপর এলো সেই ফাইনাল মোমেন্ট। ক্রু মেম্বার কাউন্টডাউন শুরু করলো, 3, 2, 1 বানজি। আমি চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিয়ে লাফ দিলাম। প্রথম 2 সেকেন্ড মনে হচ্ছিল আমি শূন্যে ভাসছি। তারপর বাতাসে যখন শরীরটা নিচের দিকে নামছিল, ভেতরে সব ভয় এক নিমিষে উধাও হয়ে এক অদ্ভুত আনন্দ অনুভব করছিলাম। সে এক অসাধারণ অনুভূতি, যা আসলে আমি বোঝাতে পারবো না, এটা না করলে বুঝবেন না কেউ। নিচে গিয়ে যখন দড়িটা আবার বাউন্স করলো, তখন মনে হলো আই ডিড ইট, আমি পেরেছি। হ্যাঁ, ঠিক তাই, আসলেই আমি পেরেছি। আমার স্বপ্ন পূরণ হলো, আমি বানজি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ইউটিউবে বানজি জাম্পের ভিডিও দেখা আর নিজে গিয়ে সেই ব্রিজের উপরে দাঁড়ানো দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। যখন তারা আমার পায়ে বেল্ট আর দড়ি বাঁধছিল, সত্যি বলতে আমার হার্টবিট তখন নর্মালের চেয়ে 3 গুণ বেশি চলছিল। বিশেষ করে যখন আপনি নিচে তাকাবেন আর দেখবেন শত শত ফুট গভীর খাদ বা নদী, তখন বুকটা কেঁপে উঠবেই। ওখানে থাকা ক্রু মেম্বাররা অবশ্যই খুব সাহায্য করছিল, তারা ক্রমাগত সাহস দিচ্ছিল। বানজি শেষ করে আমরা এখন অফিসের দোতলায় চলে আসলাম। এখানে রেস্টুরেন্ট, সবাই এখানে বসে রেস্ট নেয় এবং খাওয়া দাওয়া করে এবং বানজি যারা করছে তাদের দেখে উপভোগ করে।
আমিও তাই করলাম, কফি খেলাম, ক্রোসেন্ট খেলাম আর সব কিছু এখান থেকে উপভোগ করলাম, দেখলাম। অসাধারণ। আমার অভিজ্ঞতা থেকে এবার আমি 3টে টিপস আপনাদের জন্য বলবো। সেটা হলো সবসময় একটি সার্টিফাইড এবং ভালো রেটিং থাকা এজেন্সি বেছে নেবেন, নিরাপত্তার সাথে কোনো আপোষ নয়। দ্বিতীয়ত বলবো আমি, ওপর থেকে নিচে তাকাবেন না, সবসময় সামনের দিকে তাকিয়ে লাফ দেবেন, এতে ভয় কম লাগবে। 3 নাম্বার যে কথাটা বলবো আমি সেটা হলো, যদি কোনো মেডিকেল কন্ডিশন যেমন হাই ব্লাড প্রেশার বা হার্টের সমস্যা থাকে তবে অবশ্যই ডাক্তার ওখানকার ট্রেইনারদের আগে জানাবেন। যাই হোক, আমাদের এখান থেকে এখন নিচের তলায় নামতে হবে, অফিসের ভিতর, তা ক্লিফ অফিসের ভিতর ঢুকতে হবে। সেখানে আমাদের একটা সবাইকেই সার্টিফিকেট দেবে, যে সার্টিফিকেটটা দিয়ে 1 বছরের ভিতরে আমি যদি আবার কোথাও বানজি করি তাহলে ওরা 50% আমাকে ছাড় দেবে। তারপর যাই হোক, আমি এখন অফিসে ঢুকছি আমার সার্টিফিকেট নেওয়ার জন্য। How was your bungee? It was amazing. I felt excited and proud of myself. Yeah. Okay. So can you mention your name on the top? ওরা আমাদেরকে দিল একটি সার্টিফিকেট এবং একটি টি শার্ট। খুব ভালো লাগলো টি শার্টটি দেখে, সার্টিফিকেটটি পেয়ে। এখন এক এক করে আমাদের সবার হোটেলে যাওয়ার পালা। এই গাড়িতে করে আমরা এসেছিলাম, আবার এই গাড়িতেই ওরা আমাদেরকে হোটেলে দিয়ে আসবে। তো এই ছিল আমার বানজির অভিজ্ঞতা। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।